অ্যাডেনিয়াম গাছে গাছ ভর্তি ফুলের পাশাপাশি এই যে কডেক্স বলে এটাকে, এদের যে গুঁড়িটা বা কডেক্স সুন্দর করতে এই ফেব্রুয়ারি মাসে সহজ কয়েকটি টেকনিক ফলো করতে হবে তোমাদেরকে। আমি অন্যান্যদের মতো বলবো না, এরকম কডেক্সকে 1 বছরের মধ্যে এরকম কখনোই হবে না। এটা আমার 2.5 থেকে 3 বছরের গাছ, যা তোমাদের ফলো করতে হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখে নাও কি করতে হবে। প্রথমেই টবের মাটি থেকে তুলে ফেলতে হবে অ্যাডেনিয়াম গাছ। গাছের গোড়ার মাটি পুরোটাই সরিয়ে ফেলবো প্রথমেই। খুব ভালোভাবে সাবধানে মাটিগুলো ছাড়িয়ে নেব গোড়া থেকে। এরপর যেটা করতে হবে, জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে গাছের গোড়াটিকে, কারণ মাটি লেগে থাকলে ফাঙ্গাস লেগে যেতে পারে। গত বছর গাছটি এই পোর্শন পর্যন্ত টবের মাটিতে বসানো ছিল। অ্যাডেনিয়াম গাছ প্রত্যেক বছর রিপোর্টিংয়ের সময় আরও 2 ইঞ্চি নিচে করে বসাতে হয়, তবেই কিন্তু কডেক্স মোটা হবে। এছাড়াও এরপর কডেক্স মোটা করতে বেশ কিছু শিকড় কাটাই ছাটাই করে ফেলবো। শিকড় কাটার পর পুরো কডেক্সে ফাঙ্গিসাইড লাগানোর দরকার নেই, অনেক ফাঙ্গিসাইড লাগবে। এর থেকে কিছুটা জলে অল্প ফাঙ্গিসাইড গুলে নিয়ে গাছটিকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তুলে নেব। পরে এটা দিতেই হবে। অনেকে এই জিনিসটার বিরোধী, এটা হলো সাব ফাঙ্গিসাইড। যেহেতু এটা রাসায়নিক তাই অনেকে ব্যবহার করতে চায় না, তবে এর পরিবর্তে ব্যাবিস্টিন ব্যবহার করা যেতেই পারে। কিন্তু একটা জিনিস জেনে রেখো, এই অ্যাডেনিয়াম কিন্তু মারা যায় মূলত গোড়া পচা রোগেই বেশিরভাগ। উপর থেকে গাছ দেখে বুঝতে পারবে না গাছ মরতে বসেছে, কিছুদিন পর কডেক্স নরম হয়ে গাছ মরে যাবে। তাই এই ফাঙ্গিসাইডে কিন্তু কখনোই কম্প্রোমাইজ করবে না। এরপর গাছগুলোকে এইভাবে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে পারো, এছাড়া এরকম ঝুলিয়েও রেখে দিতে পারো। আর এই ঝুলিয়ে রাখাকে আমি কিন্তু অ্যাডেনিয়ামের গলায় দড়ি বলে থাকি। ফুল সানলাইটে রাখার দরকার নেই, গাছগুলোকে ছাওয়া জায়গায় হাওয়া বাতাস চলাচল করে সেরকম স্থানে 20 দিন কমপক্ষে রেখে দেবো। মনে আছে গত বছর ঠিক এই ফেব্রুয়ারিতে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম 1 মাস, ঠিক এইভাবেই প্রত্যেকটা অ্যাডেনিয়ামকে। তবে এই অ্যাডেনিয়ামগুলো কিন্তু 1 বছরের পুরনো গাছ হতে হবে, তবেই কিন্তু এইভাবে রাখা যাবে। ছোট চারা গাছের জন্য এরকমভাবে ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজনই পড়ে না। এরপর কি করতে হবে তাড়াতাড়ি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিও, আপলোড করা আছে পরবর্তী স্টেপগুলো। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। তো এখনকার মতো এটুকুই। পরবর্তী স্টেপগুলো দেখতে হলে আমায় কিন্তু অবশ্যই ফলো করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।